নমস্কার, আমি শুভাশিস। আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ। বহু তারকা নিয়ে ফের আবার আসতে চলেছে রাজশ্রীদের পরিচালনায় বাংলা ছবি সাদা রঙের পৃথিবী। তারই আজ ট্রেলার লঞ্চ হলো। আর এই ছবি নিয়ে তারকারা কি বলছে চলুন আমরা শুনে নেই। পৃথিবী বলে একদম সাদা পরে এসে গেছি। শুধু আমি না, মানে রাজশ্রী দেব পরিচালক থেকে শুরু করে সকলে, কাস্ট ক্রু সকলে সাদা। কিন্তু এটা ঘটনাই যে সাদা রঙের পৃথিবী সিনেমাটা যদিও বিধবাদের নিয়ে, উইমেন ট্রাফিকিং নিয়ে, তবুও তাদের জীবনটা না পুরোটাই অন্ধকার, কালো, আধা। সেই জন্য বোধহয় সাদা রঙটা সেরমভাবেই ফুটে উঠেছে। সেই নিয়ে ছবি। এবং আমি সক্রিয়ভাবে রাজনীতি, অর্থাৎ 2015 সালে কর্পোরেশনের কাউন্সিলর হওয়ার আগে আমি WDU-তে, অর্থাৎ ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, চেয়ারপারসন। মহিলাদের হোমে কেমন থাকেন, মানে গোটা বাংলা জুড়ে বিভিন্ন ব্লক, শহর, গ্রাম, সমস্ত জায়গারই মেয়েদের অর্থনৈতিক অবস্থান, তারা কিভাবে স্বনির্ভর হতে পারছেন বা পাচ্ছেন না, অথবা অনেকটাই নির্ভরশীল কি না, এই সব নিয়ে আমি কাজ করেছি। তারপরে যখন রাজশ্রী এই ছবিটা নিয়ে আসেন, তখন মনে হয় এটা তো হচ্ছে না সাবজেক্ট, সুতরাং এখানে তো অ্যাক্টিং করার নেই, এখানে তো অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, সেই জন্যই করা সাদা রঙের পৃথিবী। আরেকটা লাস্ট প্রশ্ন, পৃথিবী সত্যি সাদা? এইটা একটা কঠিন প্রশ্ন, জানেন তো। পৃথিবী পুরোটা হ্যাঁ সাদা কালো মিক্স। আপনি যে কথা শুরু করেছিলেন ব্যালেন্স, সেই কথায় ফিরে যেতে হয়। অর্থাৎ পৃথিবীতে সাদা কালো দুটোই আছে, যে যেরকমভাবে ব্যালেন্স করতে পারবে। আমরা চেষ্টা করছি অন্তত সাদার দিকে ব্যালেন্স করা, সেইভাবে একটু পজিটিভলি এগোনো। বেনারসের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, কারণ আমরা তো ঘুরতে যাই, কাজ করতে যাই না। ঘুরতে ঘুরতে কখন শুটিংটা হয়ে যায় আমরা জানি না। আর রাজশ্রীদার সেকেন্ড ছবি, রাজশ্রীদার ছবি মানেই আমরা ঘুরতে যাব, খাবো দাবো, মজা করব, তার মধ্যে শুটিংটা হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে ট্রেলার লঞ্চে এসেছি, ট্রেলারটা দেখা হয়ে গেছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। এবার আপনাদের দেখার পালা এবং আপনাদের ফিডব্যাক দেওয়ার পালা যে আপনাদের কেমন লাগে। আমার চরিত্রের নাম হচ্ছে বুল্লি। বুল্লি সব থেকে ইয়াংগেস্ট এখানে এই ভিডিও অ্যাসোসিয়েশনে। এবং এইটা শুনে সবাই বুঝতে পারছো যে এত কম বয়সে এরকম জায়গায় পৌঁছে গেছে, মানে লাইফে কত ঝড় ঝাপটা, কত মনে সুপ্ত আশা, কত ড্রিমস, কত কিছু রয়েছে। এবং সেখান থেকেই একটা গল্প রয়েছে তার জীবনেরও, যেরকম প্রত্যেকের জীবনের রয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখা যাক, সিনেমাটা রিলিজ হবে ভীষণ শিগগিরই, ফেব্রুয়ারি লাস্টের দিকে অ্যাপ্রক্সিমেটলি। সবাই বাংলা সিনেমা থিয়েটারে এসে দেখবেন। থ্যাংক ইউ। আগের দিন এটা আমাদের একটা ম্যান্ডেট ছিল যে সবাই সাদা পরে আসবে। আজকে তো আমি সত্যি ভুলে গেছি যে আগের দিন সাদা পরে এসেছিলাম। অনেকে এসে এখানে বলেছে, মানে আমার মনে হয় ভালোই হয়েছে। এটার মধ্যেও সব রঙের একটা আভাস পাওয়া যাচ্ছে। একদমই একটা বিধবার চরিত্র, যার ফিলিংসগুলোই একদম অন্যরকম। কিন্তু এই মেয়েটা সাজতে খুব ভালোবাসে। এবং আমি দেবলীনা হিসেবে বা যে কোনো মেয়ে সাধারণত সাজতে সবাই ভালোবাসে। সেটা যদি তাকে সাজতে না দেওয়া হয়, বা যেহেতু বিধবা সে সাজতে পারে না, তার যে কষ্টটা কোথায়, সেটা কোথাও অনুভব করতে। পার্সোনালি তো ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড, খুশি, বিকজ আমার আবার একটা মানে 2000 আগের বছর আমার একটা ছবি রিলিজ করছিল ফাটাফাটি, অ্যান্ড দেন এখন একটা ছবি রিলিজ করছে। তো সেটা নিয়ে তো একটা আলাদা খুশি আমি ব্যক্তিগতভাবে। এবং আজকে ট্রেলারটা দেখার পর আমি শিহরিত, মানে আমার জাস্ট গুজবাম্পস হয়েছে। এতগুলো মহিলা, এতগুলো স্ট্রং ক্যারেক্টার আর্টিস্ট, এরকম অভিনয় এবং অনবদ্য ট্রেলার, মানে এটা আমার মনে হয় রাজশ্রী দিয়েই করতে পারে। হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষের ছোট 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 জিনিস তুলে ধরা। আমি জানি না আপনি দেখেছেন কি না, আপনার কেমন লেগেছে ট্রেলার? থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ট্রেলারটা দেখুন, না সোশ্যাল মিডিয়াতে প্লিজ জানান আপনাদের সাদা রঙের পৃথিবীর ট্রেলার কেমন লেগেছে। 23 ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে, আপনারা দেখুন ছবিটা। এরকম একটা টপিক নিয়ে ছবি দেখুন, দেখে আমাদেরকে জানান কেমন লাগলো, কারণ এটার মধ্যে একটা অদ্ভুত মেসেজ আছে যেটা আমাদের সমাজকে আরও অন্য রকমভাবে প্রভাবিত করতে পারে। ট্রাফিকিং নিয়ে প্রথম একটা বাংলা ছবি,
এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট এই সময় সোশিও পলিটিক্যাল জায়গা থেকে। বাংলার মেয়েরা বাংলার বাইরে গিয়ে একেবারেই নিরাপদ নন, সেই রকম একটা বিষয় নিয়ে তোলা। এবং এখনও আমাদের দেশে ভিডো হওয়াটাকে, যতই আমরা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বড়াই করি, ভিডো হওয়াটা ক্রাইম, তাদেরকে একটা অন্য চোখে দেখা হয়, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, তাদেরকে পরিবার থেকে আলাদা করে রাখা হয়। এইটা বন্ধ হওয়ার প্রয়োজন এসছে এবং এই ছবির মাধ্যমে এই বার্তাটা খুব সহজ এবং ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে যাবে যে আমরা কি এক্স্যাক্টলি বলতে চাইছি। এটা একেবারে ওম্যান এম্পাওয়ারমেন্টের ছবি এবং সেই অনুযায়ী অভিনেত্রীরা দাপটে অভিনয় করেছেন এবং ফাটিয়ে দিয়েছেন। প্রচণ্ড এক্সাইটেড এবং ভীষণ ভালো একটা ফিল্ম হচ্ছে, যেটা রাজস্বী দে পরিচালক বানিয়েছেন। পুরো মহিলাদের উপর কেন্দ্রিক বইটি, এবং এটা তো আপনারা জানেনই যে বারাণসীতে হয়েছে ভিডিও ট্রাফিকিং নিয়ে। তো আমার ভালো লাগছে যেহেতু এটা মহিলা কেন্দ্রিক ফিল্ম এবং রাজস্বী সাহস দেখিয়েছে এরকম একটা ফিল্ম করার। এখান থেকে অনেক কিছুই মহিলারা শিখতে পারবেন, জানতে পারবেন। এবং আমি একজন ফরচুন টেলার, তো এই ফিল্মটিতে একটি ক্যারেক্টার রয়েছে ভৈরব, যেখানে আমার জীবন কাহিনীটা অনেকটাই দেখানো হয়েছে। আমিও প্রচণ্ড আমার ভালো লেগেছে আজকে আমার এখানে এসে। আজকে আমরা যে সিনেমা দেখলাম যেটা রাজস্বী করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং কোথাও না কোথাও আলোকপাত করলো। কারণ এটা আমাদের জানা ছিল না যে যারা বৃন্দাবনে বিধবারা রয়েছেন এবং সেখানে গেছেন আশ্রয়ের জন্য, তারা নিরাপত্তার অভাব শুধু না তা নয়, তাদের উপর যে অত্যাচার নির্যাতন এমনও যে পাচার হয়ে যাচ্ছে, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। এই গুরুতর অভিযোগ, এটা একটা সামাজিক অপরাধ এবং আইন রয়েছে সেখানে। এই আইন বলবৎ করতে হবে এবং যারা পারপেট্রেটার্স, যারা অপরাধী, তাদেরকে শাস্তি দিতে হবে। ফলে এইটা আজকে সিনেমাতে তুলে ধরেছে। আমার মনে হয় সিনেমা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিয়াম, যার মাধ্যমে মানুষ যখন দেখে তার প্রভাবটা আরও বেশি পড়ে এবং ভাবিয়ে তোলে। এই সিনেমাটা সেটা ভাবিয়ে তুলবে আপনাকে। আজকে সিনেমার মাধ্যমে রাজস্বী তুলে ধরেছে। আশা করি এর বিস্তর প্রভাব পড়বে, যাতে আমরা সংশোধন করতে পারি, তাদেরকে বাঁচিয়ে আনতে পারি, তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। আর এই রকম সুন্দর সুন্দর টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটালে। সাবস্ক্রাইব করে রাখুন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল চ্যানেলকে।